ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। ১২ অক্টোবর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর ১৩ অক্টোবর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি অনুসারে কারা আইন অনুযায়ী ঢাকা সেনানিবাসস্থ বাসা রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নং ৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো। এটি অবিলম্বে কার্যকর হবে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ২৫ কর্মকর্তার মধ্যে ১৫ জন সেনা হেফাজতে আছেন বলে জানায় বাংলাদেশ সেনাবাহিনী। পরদিন ১২ অক্টোবর রবিবার তাদের বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে। এ সময় তিনি বলেন, ট্রাইব্যুনালের আইনেই সেনাদের বিচার হবে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নিজেদের হেফাজতে রাখার কথা সেনা সদর সংবাদ সম্মেলন করে জানালেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি বলেও মন্তব্য করেন তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে। এটিই বিধান, এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই। এর একদিন পরেই ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করার বিষয়টি গণমাধ্যমে এলো।